2024-এর শেষ দিন 31 ডিসেম্বর 2024। আমার চ্যানেলের জন্য এই বছরটা বেশ ভালো একটা বছর। এবছর আমি প্রায় 580 জনের মতো সাবস্ক্রাইবার গেইন করেছি আর প্রায় 74,000-এর মতো ভিউ পেয়েছি। থ্যাঙ্কস আ লট। তবে খুব বেশি ভিডিও আমি আপলোড করতে পারিনি এবং সেটার জন্য দুঃখিত। আর আশা করি এর পরের বছরগুলোতে আরও বেশি ভিডিও আপলোড করতে পারবো। দেখা যাক এই ভিডিও নাম্বারটা আমি ইমপ্রুভ করতে পারি কিনা, বাট অবশ্যই চেষ্টা থাকবে। এবছরের কনজিউমার ইলেকট্রনিক্সের যেই পার্টটা আমার কাছে খুবই উল্লেখযোগ্য মনে হয়েছে তার মধ্যে আইফোন 16-এর কথা বলতে হয়। আইফোন 16 তাদের নতুন ক্যামেরা বাটনের মাধ্যমে এবছর একটা বড় চেঞ্জ এনেছে ডিজাইনে। পিক্সেল 9 ভালো লেগেছে আমার কাছে বেশ। আর গ্যালাক্সি S24 গত কয়েক বছরের মতোই একটা কনসিস্টেন্ট পারফরমেন্স এবং লুক ধরে রেখেছে। সো স্মার্টফোন ওয়ার্ল্ড ওয়াজ স্টেবল, মানে খুব বেশি ডিফারেন্স কিছু হয়নি, বাট ইমপ্রুভমেন্টটা অ্যাকসেপ্টেবল। এবছর সব কোম্পানিগুলো এআই নিয়ে অনেক বেশি কাজ করেছে। স্মার্টফোনগুলোতে এবং অন্যান্য স্মার্ট ডিভাইসেও এআইয়ের অনেক বেশি ব্যবহার দেখা গেছে। আর এআইয়ের যে অগ্রসরতা এটা খুব সম্ভবত আগামী কয়েক বছর চালুই থাকবে। সো এআইয়ের জন্য এই বছরটা বেশ মেনশনেবল ছিল বলতে হবে। আরেকটা যে ইন্টারেস্টিং জিনিস আমার কাছে এবছর মনে হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের ল্যাপটপ প্রসেসর। এর আগে আমরা দেখে এসেছি যে স্ন্যাপড্রাগন স্মার্টফোন ওয়ার্ল্ডে বেশ ডমিনেট করেছে তাদের এসওসি দিয়ে। এবছর ল্যাপটপেও তারা বেশ ডমিনেন্স ক্রিয়েট করেছে। ব্যাপারটা এরকম যে বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডকে দেখা গেছে ইন্টেলের পাশাপাশি স্ন্যাপড্রাগনের প্রসেসরও ইউজ করছে তাদের ল্যাপটপে। সো এই জিনিসটা বেশ একটা শিফট মনে হয়েছে আমার কাছে প্রসেসর ওয়ার্ল্ডে, এবং স্ন্যাপড্রাগনের ল্যাপটপ আসলে খারাপ হচ্ছে না। সো দ্যাটস আ গুড ইমপ্রুভমেন্ট ফর টেকনোলজি ওয়ার্ল্ড। আরেকটা উল্লেখযোগ্য যে জিনিস বলতে হয় সেটা হচ্ছে 28 ডিসেম্বরের পর ইউতে টাইপ সি চার্জার ছাড়া আর কিছু নেই। ব্যাপারটা এরকম যে যেসব ডিভাইসকে 100 ওয়াট পর্যন্ত চার্জার ইউজ করে চার্জ করা যায় সেসব ডিভাইসে ম্যান্ডেটরিলি ইউএসবি টাইপ সি থাকতেই হবে। তবে 100 ওয়াটের উপরে যেসব ডিভাইসের চার্জিং ক্যাপাসিটি লাগে সেক্ষেত্রে এখনও এই নিয়ম খানিকটা শিথিল রয়েছে। সব মিলিয়ে টেকনোলজি ওয়ার্ল্ডে অনেক ডাইনামিক একটা বছর ছিল এবং আগামী বছর মানে 2025 এসব ইনোভেশন এবং অ্যাডভান্সমেন্ট হয়তো আরও অনেক বেশি এগিয়ে যাবে। সো বেস্ট অফ লাক ফর 2025। টেক কেয়ার।